হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ রাসূলের মুহাব্বতে, আল্লাহ রাসূলের ভালোবাসা একটিবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের মুহাব্বতে 100 বার দুরূদ পাঠ, 10 বার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 100টি রহমত বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। কেউ যদি প্রত্যেকটা দিন নিজের উপর ওয়াজিব করে, প্রত্যেকটা দিন আল্লাহ রাসূলের মুহাব্বতে, আল্লাহ রাসূলের ভালোবাসায় প্রত্যেকটা দিন 100 বার করে দুরূদ পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝখানে লিখে দেন বারাআতুম মিনান নার, অর্থাৎ তাকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। বারাআতুম মিনান নিফাক, যে মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবথেকে নিচে ফেলে দিবে, সেই মুনাফিকি চরিত্র থেকে আবার আল্লাহ তাকে মুক্ত ঘোষণা করে দেবেন। সুবহানাল্লাহ। আসেন না যে রাসূলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত হাজার হাজার কোটি নিয়ামত দান, যে রাসূলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র গ্রহ নক্ষত্র আমরা যা কিছু দেখছি কিংবা আমাদের দেখার বাইরে যা কিছু রয়েছে সব কিছু আমার রাসূলের ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে রাসূলের ওসিলায় আমরা সারা শরীয়ত পেয়েছি, যে রাসূলের ওসিলায় আমরা কবর থেকে মুক্তি পাবো, নাজাত পাবো, যে রাসূলের ওসিলায় কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে মানুষ যখন পানি পানি করে চিল্লাতে থাকবে, পিপাসায় যখন মানুষের গলা ফেটে যাবে, সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে হাউজে কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, রোজ হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। সেই কঠিন সময় রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আসেন না সে রাসূলের শানে, সে রাসূলের মুহাব্বতে ভালোবেসে উচ্চ আওয়াজে আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি وقال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تنافسوا ولا تحاسدوا ولا تناغبوا وكونوا عباد الله إخوانا মুআজ্জাজ মুহতারাম উপস্থিত হাজিরিন, বিশেষ করে ভিন্ন দূর-দূরান্ত থেকে আগত আমার উলামায়ে কেরাম, হুফাজে আযম, আমার রাসূল দরদি, আমার দিন দরদি, আমার ফুরফুরা মুহিব্বিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের পীরের মুহাব্বতে, পীরের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া স্বরূপ সকলে বলেন আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত হওয়াটাই ভাগ্যের ব্যাপার। ইচ্ছা করলে যে কোনো মানুষ এখানে উপস্থিত হতে পারে না।
যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তারাই শুধুমাত্র উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, অর্থাৎ জান্নাতের অংশ, জান্নাতের টুকরো। সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো স্থানকে জান্নাত ঘোষণা করেছেন। এক নম্বর মা মিন বাইতি ওয়া মিন বানি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে মেম্বার পর্যন্ত যে স্থান রয়েছে, জমিন রয়েছে, সেই স্থানকে, সেই জমিনকে আমার রাসূল জান্নাত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা যেখানে কোরআনকে নিয়ে আলোচনা করা হবে, হাদিসকে নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে আলোচনা করা হবে, সেই স্থানকে, সেই জমিনকে আমার রাসূল জান্নাত ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে এসে বসলাম, আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাই। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। যা হোক একটাই উদ্দেশ্য, আমার দাদাজান হুজুর পীর কেবলার মহব্বতে আপনারা সকলে এসেছেন। আমরা বাংলার যেদিকেই তাকাই, আপনি বনগাঁয় যান, সেখানে দেখতে পারবেন আমার দাদুজানের, আপনার মহব্বতে তাকে আপনি দেখতে পাবেন। আপনি আপনার ফুরফুরা জমিনে যেখানেই থাকেন, আমার দাদুজানের মহব্বত, ভালোবাসা দেখতে পারবেন। পাকশিতে যান, দারুস সালামে যান, যেখানে যান। আর আরেকটা কথা বলতে পারি, বাংলার মানুষের হৃদয়ের মধ্যে, ভালোবাসা হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আমার দাদুজানের মহব্বত লুকিয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারই মহব্বতে যদি না থাকতো আমরা আসতাম না। তারই মহব্বত আছে, ভালোবাসা আছে, সেজন্য এসেছি। আল্লাহ তাআলা যেন সেই মহব্বত আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলেন আমিন। বিস্তারিত কোনো আলোচনা নয়, সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তা আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। একবার ইমানি আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ সকলের মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই। নারে তাকবীর। আল্লাহর নামের আওয়াজ, একটা মানুষের যেন মুখ যেন বন্ধ না থাকে। ইমানি আওয়াজ সকলের মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান হিজবুল্লাহ। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তা আমাদের সকলকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আমরা এই জীবনে বেঁচে থাকার মধ্যে আমরা মানুষের অনেক সময় গুনাহ হয়ে যায়, মানুষের অনেক সময় ভুল হয়ে যায়। যেই ভুলের কারণে, একটা ভুলের কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে জান্নাতে সুখ শান্তি থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। একটা ভুলের কারণে ইবলিস শয়তান হাজার হাজার গুনাহ করেছে, হাজার হাজার বছর ধরে আমল করেছে, হাজার হাজার বছর ধরে ইবাদত করেছে, সবসময় সিজদার মধ্যে পড়ে থাকতো। কিন্তু একটা ভুল করেছে, একটা অপরাধ করেছে, একটা অপরাধের জন্য তার সারা জীবনের আমল ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন। আপনার তার জাতি, তার কওম জুলুম অত্যাচার আল্লাহকে ভুলে গেছিল। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পানি পাঠিয়ে দিলেন। সারা বিশ্ব, আপনার সারা বিশ্বের পানির মধ্যে ডুবেছিল। আপনার কিছু সংখ্যক নৌকার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল তারা বাদে। যাই হোক, সেই ভুলটাকে শুধরানোর জন্য, সেই ভুলটাকে মুছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখে দিয়েছেন তওবা ও ইস্তিগফার।
আপনি 60 বছর ধরে গুনাহ করছেন, আপনি 70 বছর ধরে গুনাহ করছেন, 80 বছর ধরে গুনাহ করছেন, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি শেষ করে ফেলেছেন। কিন্তু 60 বছর গুনাহ করছেন, 70 বছর 80 বছর ধরে গুনাহ করছেন, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি শেষ করে ফেলেছেন। কিন্তু আপনার মৃত্যুর একটা সেকেন্ড বাকি আছে। ওই 1 সেকেন্ড পূর্বে আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে আপনি যত বড় গুনাহগার হোক না কেন, 1 সেকেন্ডে আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন তো, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এবং আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, যারা তওবা ইস্তেগফার করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। অনেকে রয়েছে আপনার শরীরটা পরিষ্কার, জামাটা পরিষ্কার, অন্তরের ময়লাটাও পরিষ্কার করতে হবে। আর অন্তরের ময়লা পরিষ্কার হয় আল্লাহ জিকিরে, যারা আল্লাহকে ডাকবে, যারা আল্লাহকে স্মরণ করবে, আপনার আল্লাহকে ডাকার কারণেই অন্তরের ময়লা আল্লাহ তাআলা দূর করে দেয়। আবার অনেক জায়গায় দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলেন দীর্ঘদিন, কারণ আপনার 30 বছর ধরে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, আমার রাসূল জায়েজ করেন। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা ফাওকা 3 লায়ালি। আপনার এক ভাই আরেক ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা আমার রাসূল জায়েজ করেন। আর এদের মধ্যে সবথেকে উত্তম, এদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি তাদের সামনে আগে সালাম দিয়ে দিবে, আল্লাহ তাআলা তার মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সেজন্য মনের ময়লাটাকেও পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। সাথে সাথে গুনাহ মুক্ত আমাদেরকে জীবন গড়ে রাখতে হবে। জীবনে যতটাই চেষ্টা করব আমার দ্বারা একটা গুনাহ যেন না চলে আসে। আজ দেখবেন আমাদের বাড়িতে আপনার সুদের কারবার শুরু হয়ে গেছে, জোরে বলেন। আপনার প্রথম সুদ যখন ঢুকে যায় সকলেরই ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে করে জীবনটা আপনার বাড়ি থেকে আল্লাহর রহমত মানে উঠে যেতে থাকে। সুদ আসার সাথে সাথে আল্লাহর যে রহমত ছিল সেটাকে আপনার থেকে আমরা চলে যেতে শুরু থাকে। বাড়ির মধ্যে আপনার রহমত থাকবে না, হিংসা ফিতনা ফাসাদ দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা হারাম কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখেন, জোরে বলেন। ব্যবসা করবেন, চাকরি করবেন, নিজে পরিশ্রম করবেন, দেখবেন এতে আল্লাহ তাআলা বরকত দান করবেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। আবার বর্তমান যুগে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ চলে এসেছে। আপনার থেকে টাকা ধার দিয়ে আপনার মাসে আপনার বলছে 5 লাখ টাকা দিয়ে, কেউ বলছে 10 লাখ টাকা দিয়ে, মানে এরপরে বলছে আমি প্রত্যেক মাসে মাসে টাকা দিচ্ছি, এটাও সুদ হয়ে যাচ্ছে। এরপরে কিছুদিন পরে তার আর খোঁজ পাওয়া যায় না। এসব থেকে চিটিংবাজ থেকে আপনারা সকলে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে স্মরণ করবেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। একবার দুরূদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এরপরে আসে আমরা এই দুনিয়াতে যাদের মাধ্যমে এসেছি, যাদের ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, তাদের সাথে আমরা কেমন আচরণ করব, আমাদের কথাবার্তা তাদের সাথে কেমন হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আপনার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, হে আমার বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে মাতা পিতার শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহর শুকরিয়া কি করে আদায় করি? আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয়ে যায়। এরপরে মাতা পিতার শুকরিয়া আদায় করব কি করে? কমসে কম আপনাকে আমাকে মাতা পিতার জন্য কমসে কম আপনার মাতা পিতার জন্য 5 বার দোয়া করতে হবে। দেখবেন যে সন্তান মাতা পিতার কথা শুনে না, অবাধ্য, মাতা পিতার কথা শুনে না, দেখবেন একটা বালা, একটা মুসিবত, একটা পেরেশানি তাদের জন্য লেগেই থাকে। জোরে বলেন না। আর মাতা পিতা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন। আর বিস্তারিত আলোচনা করব না। এবার মানে আপনার উঠারও ইচ্ছা ছিল না। আব্বা সকলে অনেকেই খবর পেয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা স্বাভাবিক আল্লাহ জীবন যেমন আপনার দান করেন। দীর্ঘদিন অসুস্থ ছিল, মানে আসারও কথা ছিল না, হঠাৎ ডাক্তার বললেন নিয়ে যান। আলহামদুলিল্লাহ আমি সেই হিসাবে এসেছি। আল্লাহ তো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। যেটা বলেন আমিন। সংক্ষিপ্তভাবে আপনাদের জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন, সকলে দোয়া করবেন। সকলে সূরা ফাতিহা একবার, 3 বার কোরআন শরীফ একবার। اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله আমাদের ভাইরা কত দূর দূরান্ত থেকে আল্লাহ ওলিদের মহব্বতে ওলিদের ভালোবাসা আল্লাহ কত কষ্ট করে কত দূর দূরান্ত থেকে এসেছে। আল্লাহ প্রত্যেকের নেক দোয়া নেক আশাকে আল্লাহ কবুল করে দেন। আল্লাহ আমার ভাইরা যেসব সমস্যার মধ্যে রয়েছে, আল্লাহ যারা যেসব পেরেশানির মধ্যে রয়েছে, আল্লাহ বিপদের মধ্যে রয়েছে, নিজের মনে দুঃখ বুকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ কাউকে কিছু বলতে পারে না, আপনি আলিমুল গায়ব সবকিছু জানেন। আল্লাহ আমাদের ভাইদের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দেন। ইয়া আল্লাহ সকলের পেরেশানি আল্লাহ দূর করে দেন। আল্লাহ প্রত্যেককে বিপদ মুক্ত করে দেন। আল্লাহ প্রত্যেকের ঘরে রহমত বরকত আল্লাহ পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকে বাপ হারা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে মা হারা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে দাদি হারা, নানি হারা, আত্মীয় স্বজন হারা। জানি না তারা কি অবস্থার মধ্যে কবরের মধ্যে শুয়ে রয়েছে।
আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা যদি পিছনের দিকে তাকাই আমাদের পিতামাতা কত কষ্ট কত মেহনত কত শ্রম দিয়েছে কত ত্যাগ কত বিসর্জন দিয়ে আমাদেরকে মানুষ করেছে কোথায় মাঠে ঘাটে কলকারখানা সারা দিন খাটাখাটনি করে নিজে খাদ্য খাবার না খেয়ে সর্বপ্রথম সন্তানের মুখে খাদ্য খাবার তুলে দিয়েছে ইয়া আল্লাহ সারা জীবন ছেঁড়া ফাটা পোশাক পরিধান করেছে নিজের শরীরের দিকে দেখেনে চেয়েছে আমার সন্তান কি করে ভালো ইয়া আল্লাহ আমরা যখন অসুস্থ হয়ে আমাদের পিতা মাতার ঘুম হারাম হয়ে গেছে তাদের একটাই দোয়া আছে আমার জীবনে ওসিল আমার সন্তানকে সুস্থ ইয়া আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না ইয়া আল্লাহ আল্লাহ আমাদের পিতা মাফ করে দাও আল্লাহ আমাদের পিতা কবুল করে না আল্লাহ আল্লাহ যাদের মাতা পিতা হায়াতে আছে অনেক সন্তান এই নিয়ামত থাকতে বুঝতে চাই না আল্লাহ তাদেরকে সঠিক বুঝ সঠিক জ্ঞান আপনি দান ইয়া আল্লাহ আমরা প্রত্যেকে পিতা মাতা সেবা যত্ন করে আমরা যেন জান্নাতটা নিতে পারি আল্লাহ সেই তৌফিক সে ক্ষমতা দান করেন ইয়া আল্লাহ আমার ভাইরা অনেক আশা নিয়ে এসেছে আল্লাহ প্রত্যেকের নেক আশা নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করেন আল্লাহ যারা চাকরি করছে চাকরি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে রয়েছে অভাব অনটন দূরে সরে দেন আল্লাহ যারা মামলা কাজ জড়িয়ে গেছে মামলা খালাসি দান করেন আল্লাহ কন্যাগ্রস্ত যেসব বাপেরা দুজনদেরকে আল্লাহ উত্তম পাত্র দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ সকলের ঘরে সুখ শান্তি আল্লাহ দান করেন আল্লাহ বালা মুসিবতে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আমরা যদি নিজের জীবনে তাকাই গুনাহ ছাড়া আর কিছু আল্লাহ গুনাহ করতে করতে নিজের জিন্দেগি আল্লাহ শেষ করে কত ধরনের গুনাহ কত ধরনের অপরাধ করেছি কত ধরনের ভুল করেছি আল্লাহ গুনাহ করতে করতে নিজের জিন্দেগি আল্লাহ শেষ করে ফেলেছি আল্লাহ আমরা কোথায় যাব আল্লাহ আমাদের তো কোনো রাস্তা নেই আল্লাহ বলেন না ইয়া আল্লাহ একটু মুহাব্বতের সাথে বলেন না ইয়া আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করেছি আল্লাহ আমরা গুনাহ করেছি অপরাধ আল্লাহ আমরা কোথায় যাব আমাদের তো কোনো রাস্তা নেই আপনি ছাড়া তো আমাদের কেউ নেই আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেক আল্লাহ কবুল করে নেন আল্লাহ বিশেষ করে মধ্যপ্রাচ্যে আল্লাহ শান্তি শুরু হয়ে গেছে আল্লাহ তাদের একটাই দোষ আপনাকে আল্লাহ বলে না আল্লাহ তাদের একটাই দোষ আপনাকে স্মরণ করে ইয়া আল্লাহ তাদের একটাই দোষ আল্লাহ আপনাকে আল্লাহ বলে চিনে আল্লাহ জালিমদের হাত থেকে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ সার্বভৌমত্ব একটা দেশ দান করে আল্লাহ যারা জুলুম করতে চায় যারা অত্যাচার করতে চায় তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তাদের যদি হিদায়াত যদি না থাকে ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছেন নমরুদকে যেভাবে ধ্বংস করেছেন এর থেকে কঠিন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত আল্লাহ লেবানন যারা রয়েছে ইরাকে যারা রয়েছে আল্লাহ জালিমদের হাত থেকে হেফাজত করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে আল্লাহ আমাদের সকলের ঈমানি শক্তিকে আল্লাহ বাড়িয়ে আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ সব হারা করবেন ঈমান হারা করবেন আল্লাহ আমাদেরকে না চেতে দিয়েছেন আল্লাহ আমাদের থেকে ঈমানটাকে আল্লাহ ছিনিয়ে নেবেন না আল্লাহ ঈমান নামক সম্পদ দিয়েছে বিভিন্ন দল বিভিন্ন আল্লাহ ধোঁকা দিয়ে মানুষের ঈমানটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা আল্লাহ আমাদেরকে সর্বহারা করবেন ঈমান হারা আল্লাহ আমাদেরকে সর্বহারা করবেন ঈমান হারা করবেন আল্লাহ ঈমান নামক যে সম্পদ আপনি আমাদেরকে দিয়েছেন ইয়া আল্লাহ ঈমানটাকে নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক ক্ষমতা আল্লাহ যাদেরকে সন্তান সন্ততি দিয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ দ্বীনের আদর্শ করে তাদের উন্নতি দেখে দ্বীনের উপর রেখে আমরা যেন কবরে যেতে পারি সেই তৌফিক ক্ষমতা আল্লাহ যাদের সন্তান সন্তান হয় না তাদেরকে নেক আওলাদ ইয়া আল্লাহ আমার ভাইরা আমার দাদু জানের মুহাব্বতে ছুটে এসেছে
আল্লাহ যা দাদা জামান যে আদর্শ যে নদ যে মত পথ দিয়ে গেছে সে আদর্শ নীতি ধরে আমরা যেন বেঁচে চলতে পারি সেই তবে সে ক্ষমতা আল্লাহ বিভিন্ন দল বিভিন্ন ধোঁকা দেয় তাদের ধোঁকা বোঝা আমাদের ছেলে থেকে আল্লাহ দূরে সরে থাকা তৌফিক দান করেন বিশেষ করে আল্লাহ খারিজি মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা অনেক মেহনত করেছে আল্লাহ তাদের প্রত্যেকের মেহনতকে আল্লাহ কবুল করে আল্লাহ তাদের প্রত্যেকের মেহনতকে সদকা জারি হিসেবে কবুল করে বিশেষ করে আমার ওয়ালিদ সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তার শরীরটাকে সুস্থ রাখেন বিশেষ করে আল্লাহ ছোট জাদার হুজুরকে আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সকলের ঈমানি শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেন অনেকে এসেছে বিভিন্ন ধরনের খেদমত করেছে আল্লাহ আহমেদ চাঁদার হুজুর পিকলাম দীর্ঘদিন ধরে খেদমত করে গেছে আল্লাহ তার খেদমত তার মেহনতকে আল্লাহ কবুল করে না আল্লাহ তার যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ কবুল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আহমেদ চাঁদার হুজুর পিকলাম কবুল করে না আল্লাহ 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 আমাদের সকলকে আল্লাহ কবুল করে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে না আল্লাহ আল্লাহ আমাদের নেক দোয়া নেক আশাকে আল্লাহ কবুল করে না পাক লা ইলাহা ইল্লাল্লাহ